প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। আপনারা দেখছেন জাতীয় সংবাদপত্রের শিরোনাম নিয়ে নিয়মিত আয়োজন আজকের সংবাদপত্র। শুরুতেই অনুরোধ থাকবে, এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সঙ্গে রয়েছে আমি পাভেল। আজ 16 নভেম্বর 2024 শনিবার। চলুন দেখে নিই আজকের পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। প্রথম আলো তাদের প্রথম পৃষ্ঠায় আজকে সংবাদ পরিবেশন করেছে, যথেষ্ট অনিয়মের সুযোগ বন্ধ, তবে সংকট কাটেনি সরকারের 100তম দিন নিয়ে একটা রিপোর্ট করেছে প্রথম আলো। অভ্যুত্থানের চেতনায় ভিন্ন এক সন্ধ্যা, শুধু সমাবেশ একটা ছবি। তরুণদের রাষ্ট্রকল্পনায় বাধা দেওয়া যাবে না, সংকটে থাকা কিছু ব্যাংক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। রাজধানীতে 3 ঘন্টার ব্যবধানে 2 খুন, খুনের চেয়েও খারাপ অপরাধ গুম। দৈনিক কালবেলা আজকে তাদের সংবাদ পরিবেশন করেছে প্রথম পৃষ্ঠায়, দীপুমনির ছায়ামন্ত্রী ছিলেন ভিপি মশিউর। জ্বালানি সংকটে সরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো, 40% প্রশিক্ষণেই মেয়াদ শেষ প্রকল্পের। টাকা গহনা লুটের পর নিয়ে গেল শিশুটিকেও। দৈনিক ইনকিলাব আজকে তাদের সংবাদ পরিবেশন করেছে, দেশের ব্যবসা শিল্প প্রতিষ্ঠান চালু রাখতে বিশেষ গ্রুপকে ঋণ সুবিধা, অর্থনীতি চাঙ্গায় ইতিবাচক উদ্যোগ, 18 মাসের মধ্যে সংস্কার করে নির্বাচন দেওয়া উচিত। অনুশোচনা নেই আওয়ামী লীগে, হাজী সেলিমের চেয়েও ভয়ঙ্কর পুত্র সোলাইমান ও এরফান। মালামালের সঙ্গে দুধের শিশুকেও নিয়ে গেছে ডাকাতরা। দৈনিক কালের কণ্ঠ আজকে তাদের সংবাদ পরিবেশন করেছে, শিক্ষাঙ্গনে এখনও শৃঙ্খলা ফেরেনি, মুক্তিযোদ্ধা কোটায় চাকরিতে 43,348। বিনামূল্যের বই ঘিরে শঙ্কার মেঘ, যায় দিন, দুদকের জালে 200 রাঘব বোয়াল, 3 মাসেও শেষ হয়নি অনুসন্ধান। 23 কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল করবে পেট্রোবাংলা। জুলাই বিপ্লবের 100তম দিনে ভালোবাসায় সিক্ত শহীদেরা। দেশে বেড়াতে এসে নিজ বাসায় খুন হলেন প্রবাসী। জুমা শেষে কাকরাইল ছাড়লেন 7 পন্থীরা। দেশে বেড়াতে এসে নিজ বাসায় খুন হলেন প্রবাসী। ইত্তেফাক আজকে তাদের সংবাদ শিরোনাম করেছে, ঢাকায় বৃদ্ধ চিকিৎসক খুন, কিশোর গ্যাংয়ের হাতে প্রাণ গেল কিশোরের। সরকারের অগ্রাধিকার সংস্কার, অর্থনীতি ও আইন শৃঙ্খলায় দলগুলোর তাগিদ নির্বাচনে। মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের প্রথম পণ্যবাহী পাকিস্তানি জাহাজ আসবে। খুনের চেয়েও খারাপ অপরাধ হচ্ছে গুম, বলেছেন আইন উপদেষ্টা। ন্যায় বিচার পাওয়া সবার অগ্রাধিকার, বলেছেন শিল্প উপদেষ্টা। এটা নিয়ে একটা রিপোর্ট হয়েছে ইত্তেফাকে। যুগান্তর আজকে তাদের সংবাদ শিরোনাম করেছে, নির্বাচন ও সংস্কারের চাপ বাড়ছে। আইন উপদেষ্টা বলেছেন, গুম খুনের শেষ দেখে ছাড়ব। ইতিবাচক রাজনীতির বার্তা বিএনপির। ধানমন্ডিতে বাসায় ঢুকে বৃদ্ধ চিকিৎসককে হত্যা, আসলে এগুলো দুঃখজনক। মালামালের সঙ্গে দুধের শিশুকেও নিয়ে গেছে দুর্বৃত্তরা। বাংলাদেশ প্রতিদিন আজকে তাদের শিরোনাম করেছে, উচ্চ সুদে বিপর্যস্ত ব্যবসা। ধারাবাহিক সংলাপে ইসি, সংস্কার কমিশন। দুদকের জাল ছিঁড়ে 48 কর্মকর্তার চম্পট। বকেয়া বেতনের জন্য গার্মেন্টসে অস্থিরতা। আজকের পত্রিকা তাদের সংবাদ পরিবেশন করেছে, পুলিশ থেকে আনসার প্রত্যাহার। সংস্কার চাইতেও হচ্ছে, আবার সইতেও হচ্ছে। দ্রুত বেতন ভাতা পাবে এমপিওভুক্ত প্রতিষ্ঠান। আমাদের সময় আজকে নিউজ করেছে, তাপসের একরোখা সিদ্ধান্ত, ভুগছেন দক্ষিণ ঢাকাবাসী। মন্ত্রিত্ব ছিল মুস্তফা কামালের, টাকা কামানোর মেশিন। সময়ের নারী নিয়ে একটা আর্টিকেল আছে, চাইলে এই পেপার থেকে পড়েও নিতে পারেন। চেহারা বিকৃত হওয়ায় আমানতের লাশ শনাক্ত 9 দিন পর। দৈনিক জনকণ্ঠ আজকে সংবাদ শিরোনাম করেছে, নতুন যুগের সূচনা, নেপালের জলবিদ্যুৎ আসা শুরু। 40 মেগাওয়াট করে বছরে 5 মাস বিদ্যুৎ আসবে। ব্যবহার হচ্ছে ভারতের করিডোর। ডিএমপির ডার্ক অ্যাপ। সরকার সংবাদপত্র ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছে। অঘ্রাণে তোর ভরা খেতে কি দেখেছি মধুর হাসি। বাহ। বিএনপির 31 দফা সংস্কার প্রস্তাব প্রশংসা কুড়িয়েছে। এই ছিল জাতীয় দৈনিকের শিরোনামগুলো। এতক্ষণ সবাই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।